নমস্কার বন্ধুরা, বনশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি ঘুগনি রেসিপি নিয়ে চলে এসেছি। চলো তাহলে দেখা যাক এই রেসিপিটি। আমি এখানে মটর নিয়েছি। মটরটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে 6 থেকে 8 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে পারো, তবে এটা সারা রাত ভিজিয়ে রাখাটাই ভালো। আমি প্রেসার কুকারের ভিতরে মটরটা দিয়ে দেব এর সাথে আলু, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে একটা সিটি আসার পর এটাকে বন্ধ করে দেব। প্রেসার কুকারে পুরো গ্যাসটা বেরিয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নেব। তার আগে ঢাকনাটা খোলা যাবে না। দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, গোটা জিরে। এবার এগুলো হালকা একটু ভেজে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, নুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে ভেজে নেব। দিয়ে দেব টমেটো কুচি, মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সিদ্ধ করা মটর আর আলু। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। রান্না হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব।